সেনা তৎপরতার বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী আব্দুর রউফের কাছ থেকে। নওগাঁ থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আপনি আমাদেরকে জানাবেন আব্দুর রউফ, যে এই মুহূর্তে আসলে বিচারিক ক্ষমতা পাওয়া যে সেনাবাহিনীর পেয়েছে সেনাবাহিনী, সেই স্থানীয়দের মাঝে আসলে এখন এই বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন আপনি? তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সাময়িকভাবে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানের যে খবর, সে খবরে কিন্তু নওগাঁর মানুষদের মাঝে বর্তমানে স্বস্তি বিরাজ করছে। বিশেষ করে গত 5 আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ কিন্তু পুরোপুরি এখনো মাঠ পর্যায়ে নামেনি, যার কারণে পুরো দেশের সঙ্গে নওগাঁ জেলারও কিন্তু বিভিন্ন জায়গায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে একটি মহল এই সুযোগটাকে কেন্দ্র করে আপনার বিভিন্ন জায়গাতে দখল, অরাজকতা, বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করছে, যেই জায়গাতে কিন্তু ভুক্তভোগীরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে কিন্তু অভিযোগ দিয়েও তেমন কোনো একটা সুরাহা পায়নি। বিশেষ করে সেনাবাহিনী কিন্তু সাধারণ মানুষদের কাছে বর্তমানে শেষ একটা আশ্রয়স্থল ছিল, এবং সেনাবাহিনীর কাছেও কিন্তু তারা বিভিন্ন সময় অভিযোগ দেওয়ার পরেই কিন্তু সেনাবাহিনী তাদের ক্ষমতা না থাকার কারণে সেই অভিযোগটি হয়তোবা ওই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনকে দিত, যার কারণে সেই জিনিসগুলো কিন্তু সমাধান হচ্ছিল না। কিন্তু বর্তমানে সেনাবাহিনী হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে তারা কিন্তু ফৌজদারি অপরাধমূলক বিভিন্ন যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু তাৎক্ষণিকই তারা বিচারটা করতে পারবে। বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতিতে যদি কোনো ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে, তারা তাৎক্ষণিকভাবে সেসব অপরাধীদেরকে আটক করা থেকে শুরু করে আইনি যে প্রক্রিয়া, আইনি যে ব্যবস্থা, সেটা গ্রহণ করতে পারবে। এমন খবরে কিন্তু নওগাঁতে স্বস্তি বলছে। বিশেষ করে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নওগাঁ সচেতন মহল। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর তাওহিদ তাদিম। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত ক্ষমতা পাওয়ার পরে এখন পর্যন্ত তারা নওগাঁতে তেমন বড় ধরনের কোনো অভিযানে কিন্তু আসলে তারা শুরু করেনি। তবে তারা অচিরেই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যে জায়গায় সংগঠিত হয় সেগুলোতে জায়গাতে অভিযান চালাবে এবং অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসবে। এতে করে তিনি মনে করছেন যে পুরো দেশের সঙ্গে নওগাঁরও যে আইন শৃঙ্খলার যে অস্থিতিশীল অবস্থায় বিরাজ করছিল, সেটা অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আমার সঙ্গে কথা হচ্ছে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ কুতুবউদ্দিনের সঙ্গে। তিনিও এই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানের যে পদক্ষেপ, এটাকে সাধুবাদ জানিয়েছে। তিনি জানিয়েছেন যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে রদবদল চলছে, যার কারণে পুলিশ বাহিনী কিন্তু পুরোপুরি এখনো মাঠে কাজকর্ম করতে পারছে না। এর ফলে কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু অস্বাভাবিক ছিল। কিন্তু সেনাবাহিনীর এমন কর্মকাণ্ড, সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রদান করার কারণে এই যে প্রভাব, সে প্রভাব কিন্তু আসলে পুলিশ বাহিনী পড়বে এবং পুলিশ বাহিনীর সঙ্গে তারা একত্রভাবে কাজ করে জেলার, পুরো দেশের সঙ্গে জেলারও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্থিতিশীলতা এবং সাধারণ মানুষদেরকে নিরাপদে রাখার সেসব কর্মকাণ্ডগুলো আগামীতে আর অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার স্বাভাবিক পর্যায়ে আসবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কুতুবউদ্দিন। তো তানভীর, এই ছিল আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রউফ।